বাঁশের সাঁকো বানাতে খরচ হয়েছে কত জানেন? 7,42,00,000 টাকা। চমকে গেলেন? এমন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশেরই পিরোজপুর সদরের কদমতলা গ্রামের এই সাঁকোতে। এটি হীরক রাজার দেশকেও হার মানাবে। আমরা আবার শুনি যে ব্রিজের বিল টিল সব কমপ্লিট, মানে ব্রিজ কমপ্লিট, বিল কমপ্লিট আনা হয়ে গেছে। এই ব্রিজটা আজ 14-15 বছর এইভাবে আছে, ঝুঁকিপূর্ণ। ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে 96 মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু বানানোর ঠিকাদারি দেয় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী দপ্তর। কিন্তু ঠিকাদার করলেন কি? জলজান্ত বাঁশের সাঁকো দিয়ে তুলে নিয়ে গেছে প্রায় 7.5 কোটি টাকা। আবার স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরের কাগজে উল্লেখ করা আছে নাকি এখানে গার্ডার সেতু তৈরি হয়েছে। এই ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। লুটপাটের এখানে শেষ নয়। খানাখন্দে ভরা নাজিরপুর উপজেলা সদর থেকে বৈঠাকাটা সড়কটি প্রায় 17 কিলোমিটার। টেন্ডার অনুযায়ী আগামী জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা। কাজ তো হয়নি, উল্টো সড়কটির জন্য বরাদ্দকৃত 40,03,00,000 টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল লিমিটেড। কাজের মেয়াদও শেষ হলো না। কিভাবে কার সহায়তায় গুনে গুনে 40 কোটি টাকা তুলে নিল ঠিকাদার? ঘটনাটি ঘটে স্বৈরাচার সরকার পালানোর কিছুদিন আগে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের রাস্তা এটি। সরকারি কাগজে সড়কের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো 6,85,00,000 টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু কাজ কেতাবে আছে, গলে নেই অবস্থা। একই রকমভাবে পাশের আরেকটি সড়কেও কাজ না করে কাগজে কাজ দেখিয়ে আরও 5,54,00,000 টাকা তুলে নেয় ঠিকাদার। এই দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত হয়েছে এবং জেলা দুর্নীতি দমন অফিস কর্তৃক তদন্ত হয়েছে এবং প্রাথমিকভাবে এই দুর্নীতির সত্যতা পাওয়া গেছে এবং দুর্নীতি দমন কমিশন এর আলোকে তাদের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। এমন আত্মসাৎ করেছেন খোদ ইফতি ইউটিসিএল এর কর্ণধার ও পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সাবেক এমপি মহারাজের ছত্রছায়ায় এই পরিবারই 8টি লাইসেন্সে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির অধীনে 128টি সেতু নির্মাণে প্রায় 236 কোটি টাকা পকেটে পড়েছে মহারাজের পরিবার। ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাজ না করেই তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে 125টি স্কিমে 269,28,98,000 টাকা তুলে নিয়ে গেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে প্রকল্পের কাজ না করেই 1,647,48,00,000 টাকা উঠিয়ে নিয়েছে এলজিইডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলী কার্যালয়। এত লুটপাটের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কালো তালিকাভুক্ত না হয়ে 5 আগস্ট পরবর্তীতে এখনও বীরদর্পে 280টি ঠিকাদারি কাজ নেয় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারি শত শত কোটি টাকা লুটপাট করেও এখনও 836,84,00,000 টাকার ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স। অথচ এই মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে স্বৈরাচারের আমলে কাজ না করেও কয়েকশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় এলজিইডির তদন্ত কমিটি। ভুয়া বিল বানিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাতের বিষয়ে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ডিএমবির কাছে জানতে চাইলে নিজেদের পক্ষে সাফাই গাইলেন। এই বিষয়টাতে কোনো ডকুমেন্টারি কোনো কিছুই আমরা পাইনি এই ধরনের, এবং এই ধরনের যেটা অভিযোগ সেটা শুধুমাত্র মৌখিকভাবে আপনার মুখে শুনলাম, কিন্তু লিখিত আকারে বা এই ধরনের কোনো উইথ এভিডেন্স স্পেসিফিক কোনো কিছুই আমাদের কাছে এসে পৌঁছায়নি এবং আমরা এই ধরনের কোনো কিছুরই কোনো সত্যতা পাইনি। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব দুর্নীতির তদন্তের বিষয়টি তুলে ধরে বলেন, অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক মন্ত্রী রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ছোট ভাই সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। একই সাথে এলজিইডির কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে টাকা তোলেন বলেও জানান তিনি। লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তে দেখা যায় সাবেক এমপি মহারাজের ভাই মিরাজুলের প্রতিষ্ঠান ইফতি ইউটিসিএল প্রাইভেট লিমিটেড, সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল, এইচএস ইঞ্জিনিয়ার্স, রূপালী কনস্ট্রাকশন, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স এই 5 ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনও অব্যাহত আছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদারির নামে টাকা আত্মসাতের অপতৎপরতা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।